এই সয়াবিন কি খাওয়া যায় নাকি? ওর ভিতরে কিছু ঢোকে নাকি? তেল মশলা কিছু ঢোকে না, খাওয়া যায় ও? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। সয়াবিন ফল আসলে এত সুন্দর একটা খাবার, পুষ্টিকর, তা বলার বাইরে, কিন্তু অনেকেই কিন্তু খায় না। যাই হোক, আজকে তাদের জন্য এই রেসিপিটা। গরম পানি করে তার মধ্যে একটু লবণ দিয়ে এই যে ভালো মতো সেদ্ধ করে নিলাম কয়েক মিনিট, অনেক বেশি না, জাস্ট 5-6 মিনিট সেদ্ধ করে নিলাম ভালো মতো, যাতে ওর ভিতর থেকে সব ময়লাগুলো বের হয়ে আসে। এবার আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিছি। ধুয়ে এই যে হাত দিয়ে নিংড়ায় পানিটুক বের করে নিয়েছি, সেটা আবার স্কিপ হয়ে গেছে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তেলের ভিতরে একটু হলুদ দিয়ে আমি সয়াবিনগুলো ভালোভাবে এখানে নেড়ে নেব। এই নাড়ার ফলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে, অনেকে এই গন্ধের জন্য খায় না, সেই সয়াবিনের গন্ধটা পুরোটাই চলে যাবে, চলে যেয়ে একটা অন্যরকম সুস্বাদু খাবারে পরিণত হবে। আপনারা তাহলে দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর বাসায় ট্রাই করলে দেখবেন, সয়াবিন খান না যারা তারাও খাবেন, চেটে পুটে মাংস রেখেই সয়াবিন খাবেন। যাই হোক, ভালো করে আমি তেলে নেড়ে নিয়েছি। এবার ওই সয়াবিনগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি সয়াবিনগুলো ওঠানোর পরে কড়াইতে আবার আলুগুলো ভেজে নেব, কারণ অনেকে আলু স্কিপ করে, কিন্তু আমার সয়াবিনের সাথে আলু খেতে অনেক ভালো লাগে। আর এটা এমন একটা খাবার যেখানে পুষ্টিও যেমন, শক্তিও হবে তেমন, সব কিছুই ভরপুর। যারা খান না তারা একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি এই যে আলু দিয়ে নিলাম, এখানে অল্প তেল ছিল, তেলেই নেড়ে নিচ্ছি। হলুদ দিলাম, জাস্ট হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা যখন একটু পোড়া পোড়া কালার চলে আসবে, তখন আমি আলুটাও তুলে নেব। আসলে এই সয়াবিন ফল কিন্তু আমার আম্মুও খায় না, অনেকেই খায় না, কিন্তু আমি খুব পছন্দ করি। এত পছন্দ করি তা বলার অপেক্ষা রাখে না। আর এভাবে রান্না করলে কখনোই কিন্তু গন্ধও বেরোয় না। তারপরে আর একটা কড়াই দিয়ে সেখানে গরম তেল দিয়ে আমি তেজপাতা, এলাচ দিয়ে নেড়ে নিচ্ছি। এবার তার ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে সেটা নেড়ে নেব। যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি, এই জন্য পেঁয়াজ কুচিটা অনেক কম দিলাম। আর এই সয়াবিন রান্না করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, কারণ লাগলে কিন্তু ভালোই লাগে। এই যে পেঁয়াজ বাটা, শুকনো ঝাল বাটা, জিরা বাটা আর আদা রসুন বাটা, সব কিছুই আমি দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। এবার কিছুটা লবণ দিয়ে দেবো আর কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি সয়াবিনের এটা নেড়ে নেব। ভালোভাবে কষানোর পরেই কিন্তু সয়াবিনটা ভালো লাগবে। আপনি যদি কষানোই ফাঁকি দেন তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। সয়াবিন এমন একটা খাবার যে অনেকেই আছে ধুচ্ছাই করে, অনেকেই আছে গন্ধের জন্য সহ্যই করতে পারে না। আসলে অল্প দামে এত ভরপুর পুষ্টিকর খাবার থাকলেও আমরা আসলে বুঝতে পারি না, কি অনেক সময় রান্নার জন্য খেতে পারি না। যাই হোক, অনেক কথাই বললাম, কিছু মনে করবেন না। আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে, সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে, তাই আমি শেয়ার করি। এই যে সেই ভেজে রাখা সোয়াবিন আর আলুগুলো এবার কষানো মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে দেখা যাবে কিছুক্ষণ পরে হালকা তেল ছেড়ে দেবে। তেল যখন ছেড়ে দেবে তখনই কিন্তু আমি পানিটা দিব। এভাবেই আমি সয়াবিন রান্না করি। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর ছোটো বাচ্চা যদি থাকে তাহলে ঝালটা স্কিপ করতে পারেন, বা ঝাল কম দিয়েও রান্না করে দিতে পারেন। এতে এত পুষ্টিগুণ তা বলার অপেক্ষা রাখে না। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফলো দিয়ে পাশেই থাকবেন। এই যে দেখতে দেখতে কিন্তু আমার সয়াবিন রান্না শেষের পথে, দেখতেই পাচ্ছেন। ঝোল এখানে বেশি রাখার দরকার হয় না, অন্য অন্য তরকারির মতো খুব কম ঝোল রাখি, মানে জাস্ট গা মাখা। কারণ এই ঝোল আপনি যাই কড়াই থেকে নামাবেন কিন্তু প্রচুর ঝোল টেনে নেবে, যেহেতু আলু আছে, সয়াবিন আছে, প্রচুর পানি টানে, সেহেতু এই ঝোল মোটেও থাকবে না। এখন কি করার বলুন, আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা বলবেন। আর এই যে শেষে আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমার সয়াবিন রান্না কমপ্লিট। এটা আমার ফাইনাল লুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।